إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير إنك على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্নতম ব্যস্ততা থেকে বিরত রেখে সালাতুল জুমআতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, সেই মহামানবের উপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে সূরাতুল আসর থেকে আমাদের কি শিক্ষা। সূরাতুল আসর অত্যন্ত ছোট এবং পরিচিত, সকলের মুখস্থ একটি সূরা সূরাতুল আসর।
যেটা আমরা ছোট বড় মুরব্বী সকলেই পারি। তো সূরাতুল আসর এই সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেন। তিনি বলছেন লাউ লাম ইয়ানজিল গায়রা হাদিহি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরাতুল আসরটা বাদ দিয়ে আর কোনো কিছুই নাজিল না করতেন, অর্থাৎ কোরআনে কেবলমাত্র সূরা আসরই যদি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন, তা লাকাফাতান নাস, এই সূরাতুল আসরই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর। আবার কেউ কেউ বলে থাকেন সূরাতুল আসর, যেমন আমরা জানি সবাই যে সূরাতুল ফাতিহা হাদিস আসছে এটা উম্মুল কুরআন, উম্মুল কিতাব। অনুরূপভাবে সূরাতুল আসরকে কেউ কেউ বলছেন বোঝানোর জন্য এটা কোরআনের একটা মেমোরি কার্ড। আমাদের ছোট্ট একটা মেমোরিতে আমরা যেমন দুনিয়ার অনেক কিছু রাখতে পারি একটু জায়গায়, ঠিক অনুরূপভাবে এই সূরাতুল আসর ছোট্ট হলেও কোরআনের একেবারেই সব মর্মার্থ একজন মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরে রেখেছেন। যদি আমরা একটু বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সেই সঠিক পদ্ধতি, সঠিকভাবে কোরআনকে বোঝার জন্য যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো সূরাতুল আসর কি আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। এই ওয়াল আসর এই শব্দটা নিয়ে মুফাসসিরগণ অনেকেই অনেক রকম তাফসীর করেছেন। তার মধ্য থেকে একটা তাফসীর হলো, কেউ বলেছেন সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছেন, সময়। আবার কেউ বলছেন যে না, এটা সময় না, সাধারণ সময় না, এটা সরাসরি সালাতুল আসর, আসরের সময় আমরা যে সালাত আদায় করি সেই সময়ের শপথ। আবার কেউ বলছেন, ইবনে কাসিরে আছে, তিনি বলছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের জীবন, মানুষ যে জীবনে তাদের ভালো মন্দ, নেক পাপ গুনাহ, আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহর সাহায্য প্রার্থনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই যে মানুষ তার জীবনের নির্ধারিত সময়ে করে, মানুষের জীবনটা, মানুষের হায়াতটা, এই হায়াতটা যে আমরা এই হায়াতের এই সময়টা, এই সময়ের শপথ। অর্থাৎ যে সময়গুলোতে আমরা পাপ করি আবার আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে আমরা আজকে সূরাতুল আসরের একটা শিক্ষা নিব, সেটা বলে সময়ের শপথ। আমরা বিভিন্ন তাফসীর বাদ দিয়ে আজকে একটি তাফসীর নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মানুষের জীবন, মানুষের হায়াত। যে হায়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, যেমন আমরা ক্ষেতের মধ্যে ধান লাগাই ফল ভোগ করার জন্য, ঠিক অনুরূপভাবে এই দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আমাদের উপার্জন করতে হবে, দুনিয়াতে কষ্ট করতে হবে, কষ্ট করে বপন করতে হবে, নেক অর্জন করতে হবে, তাহলে আমরা পরকালে এর ফল ভোগ করব। যে যাই অর্জন করি, সেটা নেকি হোক অথবা গুনাহ, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি অথবা তার ক্রোধ, যেটাই অর্জন করি আমরা তার ফল পরকালে পাব। তো যেহেতু আমরা আজকে হায়াত নিয়ে কথা বলবো, মানুষের জীবনের মর্যাদা নিয়ে কথা বলবো, ইমাম রাজ রহমতুল্লাহি আলাইহি, আপনার অনেকেই নাম শুনেছেন ইমাম রাজ রহমতুল্লাহি আলাইহি, তিনি তাফসিরে কাবীরে বলেন এই সূরাতুল আসরের যে এত মর্মার্থ, আমি অনেক পড়েছি, অনেক কিছু পড়েছি, গবেষণা করেছি, তবে সূরা আসরের যে মূল শিক্ষা সেটা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি। কিভাবে? তিনি বলছেন যে আমি একদিন বাজার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন, কোন একজন মানুষ যেন জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন ইরহামু, তোমরা ওই মানুষটার উপর একটু রহম করো, দয়া করো, মাইয়াজুবু মালা রাসিহি, যার মূল সম্পদ গলে গলে শেষ হয়ে যাচ্ছে। একজন বাজারে বরফ বিক্রি করছেন, বরফ বিক্রি করেই তার সংসার চলে, বরফই হচ্ছে তার ব্যবসার মূলধন। তো আমরা সবাই জানি বরফ আস্তে আস্তে গলে যায়। তো তিনি মানুষ বাজারে চিল্লিয়ে বলছেন ইরহামু মাইয়াজুবু মালা রাসিহি, তোমরা ওই মানুষটার উপর একটু দয়া করে সান করো, যেই মানুষের মূল সম্পদটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই সূরা আসরের শিক্ষা আমি এইখান থেকে শিখেছি। বরফ যেমন মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, অনুরূপভাবে মানুষের জীবন, মানুষের হায়াত আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে জীবনের মূল্য কত বেশি। জীবনের মূল্য আমি আপনাকে বোঝানোর জন্য প্রথমত একটা হাদিস আপনাকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
হাদিস আমরা সবাই জানি, আল্লাহর নবী বলছেন 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসকে মর্যাদা দাও, গুরুত্ব দাও। সেই 5টা জিনিসের প্রথমটা হচ্ছে হায়াতুকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি মূল্যায়িত করো। মৃত্যু চলে আসবে, অবধারিত মৃত্যু আসবেই আসবে, এইখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আমরা দুনিয়ার মানুষেরা, সমাজে আমাদের প্রচলন আছে এরকম যে যেই জিনিস থেকে আমরা বাঁচতে পারবো সেই জিনিস থেকে বাঁচার চেষ্টা করি না, আর যা থেকে বাঁচা কোনো দিন সম্ভব নয় তা থেকে বাঁচার চেষ্টা করি। সেটা কিভাবে? মনে করেন আমি অনেক অসুস্থ, আপনি যতই আমাকে হসপিটালে নিয়ে যান, কোনো একদিন তো আমার মৃত্যু আসবেই, নাকি? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু আমরা চেষ্টা করি, ধন সম্পদ যা আছে প্রয়োজনে সম্পদ বিক্রি করে হলেও চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার জন্য। কিন্তু কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমি আর আপনি যদি চেষ্টা করি, আমার ধন সম্পদ সব বিলিয়ে দিতে হবে না, আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাও আমার আর আপনার জন্য সম্ভব। কিন্তু এই চেষ্টা কেউ করি না, এই চেষ্টা কেউ করি না। এজন্য জীবনকে মূল্যায়ন, নিজের জীবনকে আপনি মূল্যায়ন করেন। হ্যাঁ, আপনি মনে করেন কিছুই না, না। এই যে আমাদের সমাজ একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, অনুরূপ জীবন থাকতে আপনি জীবনের মর্যাদা বোঝেন না। আমি আপনাকে জীবনের মর্যাদা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। ঘটনাটা কোরআনেও নেই, হাদিসেও নেই, তাহলে কি বলবো? একজন লোক তার তাফসীর গ্রন্থে আলোচনা করতে যাইয়া মানুষকে বোঝানোর জন্য একটা উদাহরণ বলেছেন, যেটা আসলে সম্ভব না, তারপরেও আমরা যেন বুঝি এই জন্য আমি বলছি। একজন মানুষ সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছিলেন, তো তার বাড়িতে যেতে কবরস্থান পড়ে, কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কে যেন পড়ছে, এরকম আওয়াজ পাচ্ছেন। তো তিনি একটু আস্তে আস্তে ভয়ে ভয়ে ভিতরে গেলেন, গিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন একটা কবর ছিদ্র, কবরের ছিদ্র দিয়ে তাকিয়ে দেখেন একজন মানুষ কবরের ভিতরে সালাত আদায় করছে, বিভিন্ন তাসবিহ তাহলিল করছে। এবার বাহিরে থাকা লোকটা বসে আছেন যতক্ষণ ভিতরে থাকা লোকের সালাত শেষ না হয়। সালাত শেষ হলে তিনি বললেন, আপনি কবরের ভিতরে কিভাবে সালাত আদায় করেন? আপনি কে? ভিতরের লোক উত্তর দিচ্ছেন, আল্লাহ যদি চায় এটাও সম্ভব। ভিতরের লোক উত্তর দিচ্ছেন, আমি হচ্ছে একজন মানুষ, আজ থেকে প্রায় 50 বছর আগে আমার মৃত্যু হয়েছে, যতদিন আমি দুনিয়াতে বেঁচে ছিলাম কোনোদিন সালাত ছাড়ি নাই, এবং আল্লাহর কাছে আমার চাওয়া ছিল একটাই, মালিক যতদিন আমি কবরে থাকবো, কিয়ামতের মাঠে আমাকে না তুলবেন হাসরের ময়দানে, ততদিন পর্যন্ত আমাকে কবরে সালাত পড়ার অনুমতি দিয়েন। তো আমাকে অনুমতি দেওয়া হলো, আমি সালাত পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি। একথা শুনে বাহিরে জীবিত থাকা লোকটা বললেন সুবহানাল্লাহ, একটা শব্দ বললেন সুবহানাল্লাহ। কবরে থাকা লোকটি বললেন, ভাই চুপ করেন, আমি প্রায় 50 বছর ধরে সালাত আদায় করছি, যতদিন যাবত আমি এখানে সালাত আদায় করছি, তাকবীর পড়ছি, তাহলিল তাসবিহ পাঠ করছি, আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আপনার এই এক সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার এই কবরের গোটা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আপনার সুবহানাল্লাহর আমলের পাল্লা বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের যত খালি জায়গাগুলো আছে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা আছেন, আপনারা শুনছেন, শুনেন, আমরাও যারা কর্মজীবী, রিক্সা চালাই, দোকানদারি করি, ব্যবসা করি, যে যে কাজ করি, আপনার মুখ তো কাজ করে না। সকালবেলা আপনার স্বামী আপনার কাছে চেয়েছে রুটি খাবে, স্বামীকে যদি আপনি সোহাগ করে আদর করে রুটি বানিয়ে দেন, তাহলে দুনিয়াতে আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট। আপনি রুটি বেলেন, এই গাজীপুরে বসে আপনি রুটি বেলেন, আর মুখে সুবহানাল্লাহ বলেন, রুটি বেলে স্বামীকে সন্তুষ্ট করেন, সুবহানাল্লাহ বলে আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনি রিক্সা চালান, আপনি উপার্জন করেন, আর মুখে সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনার সুবহানাল্লাহর পাওয়ার অনেক বেশি। আমি আপনাকে এবার আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। দুনিয়াতে আমরা যারা পড়াশোনা করেছি, যখন পরীক্ষা হলে খাতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, আমাদের যে 3 ঘন্টা সময় দেওয়া হয়, এই 3 ঘন্টায় যদি আপনি কিচ্ছুই লেখলেন না, একেবারে ফাঁকা খাতা জমা দিলেন, 3 ঘন্টা পরে খাতা নিয়ে গেল, এবার আপনি দুনিয়ার সব পারেন, সব খাতা চুরি করে লিখে দিলেন, নাম্বার পাবেন? পাবেন না। তাহলে এটা আমাদের জন্য পরীক্ষার হল,
এই হলে আপনি যা করবেন, আপনি অপরাধ করেন অথবা নেকি করেন, আপনি ভালো কাজ করেন অথবা অপরাধ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন অথবা তার রাগান্বিত কাজ করেন, কোনোটাতেই আল্লাহ সরাসরি এসে আপনাকে বাধা দিবে না। কেন? আমরা পরীক্ষা হলে দিই, বাচ্চা লেখে না, অথবা প্রশ্ন যা আছে উত্তর যেটা হবে সেটা না লেখে অন্যটা লিখছে। দেখেন না, আমরা দেখি, গার্ডে থাকলে দেখি, কিন্তু বলে দেই না, আটকে দেই না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন এবং মৃত্যু এমনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের মধ্যে উত্তম আমলদার কে হবে, তোমাদেরকে যে পরীক্ষা করা হবে, পরীক্ষায় কে ফার্স্ট হয়, এই জন্য তৈরি করা হয়েছে। সুতরাং আমরা যেন আমাদের জীবনের মূল্যায়ন নিজেরা করতে শিখি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জানি আমরা মানুষ মৃত্যুশীল। যারই জীবন আছে, যিনি দুনিয়াতে এসেছেন, যার প্রাণ আছে, শুধু মানুষ না, জিন জাতি, মুরগি, গরু, যার জীবন আছে তার সবাই আমরা মৃত্যুবরণ করব, আগে আর পরে। একজন কবি বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা। মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা যা পৃথিবীর সবাই তার স্বাদ আস্বাদন করবে। হতে পারে আপনি অনেক ধনী মানুষ, আপনি ভালো ভালো দামি দামি খাবারের জুস করে খান, কিন্তু আমি গরিব, খেতে পারি না। এটা হতে পারে না? পারে। দুনিয়ার সবাই যে একই দামি জিনিস খাবার খাবে এটা কোনো দিন সম্ভব নয়। কিন্তু মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা যেটা দুনিয়ার গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তিনি বলছেন, ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কবর এমন একটা দরজা যা দিয়ে পৃথিবীর সকলকেই প্রবেশ করতে হবে। সুতরাং মৃত্যু আসার পূর্বেই আমরা যেন আমাদের জীবনকে মূল্যায়িত করতে পারি। দেখেন, পৃথিবীর সব কিছু, গাছপালা, যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সবাই, যত মাখলুক আছে সবাই আমার তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা বুঝবা না, তোমরা সবার তাসবিহ বুঝবা না, কিন্তু সবাই আমার তাসবিহ পড়ে। কে পড়ে না? শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই মানুষকে আমি সবচাইতে উত্তম আকৃতি দিয়ে ভালোবেসে সৃষ্টি করেছি, সেই মানুষই কেবল আমাকে সময় দিতে রাজি নয়। আমরা আমাদের জীবনে চলতে ফিরতে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছুকে সময় দেই। ফেসবুক, ইউটিউব যা কিছু আছে সবাইকে সময় দেই, কিন্তু যে মালিক দয়া করে আমাকে সময় দিলেন, সেই মালিককে সময় দিতে আমরা ভুলে যাই। আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করেন, কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন এই দুনিয়াতে। এই দুনিয়াতে আমার আর আপনার সবচাইতে ভালোবাসার মানুষ, সবচাইতে আপন মানুষকে মা। এটা আমরা সবাই জানি, আমাদের মা। আচ্ছা বলেন তো, আমার মা বা আপনার মা, আমার মা কি আমার এই হাতটা বানাইছে? বানাই নাই। আমার মা আমার এই চোখ দুটা বানাইছে? বানাই নাই। আমার মা কি আমার মাথা বানাইছে? বানাই নাই। আমার মা আমার মাথার ভিতরে ব্রেনও ঢুকাই নাই, কিচ্ছু করে নাই। কি করছে? আমার মা ভাড়াটিয়ার মতো 10টা মাস শুধু তার গর্ভে ধারণ করেছিল। ভাড়াটিয়ার মতো 10টা মাস শুধু গর্ভে ধারণ করছে, আর কিচ্ছু করে নাই। এই সামান্য কাজ করেই মায়ের যদি সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, তাহলে যে মালিক আমাকে আর আপনাকে ভালোবেসে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেই মালিকের কি আপনার প্রতি দয়া নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাও না। আমি আর আপনি যখন অপরাধ করতে যাই, মনে রাখবেন আজ থেকে যুবক আপনাদেরকে বলছি, যখন আমি আর আপনি কোনো অপরাধের জন্য যাই, কোনো সামনের দিকে অগ্রসর হই, তখন কমপক্ষে আমার মনে মনে যেন এই চিন্তা আসে, মালিক তো পিছন থেকে আমাকে ডাকছে, আমার দয়াময় রব তো আমাকে পিছন থেকে ডাকছে, যাতে করে আমি অপরাধ না করি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, তোমার দয়াময় আল্লাহর ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেললো? দয়াময় আল্লাহর ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেললো বলো তো? দুনিয়াতে আমরা যারা চাকরি করি, যেখানেই করি, আমাদের সবারই একজন বস থাকে, থাকে না? আচ্ছা, বা সমাজের একজন যিনি নেতৃত্ব দেন তিনি থাকেন, সমাজের মানুষ থাকেন, বিচারকরা থাকেন। আপনি কি দেখছেন পৃথিবীতে কোনো দিন কোনো বিচারক বা কোনো নেতা বা কোনো বস, কোনো মালিক
তার কর্মচারীকে খুঁজে খুঁজে বের করে যে থাক, আমার ক্যাশ থেকে 5,000 টাকা চুরি করে নিয়ে গেছে, থাক ওরা খুঁজে খুঁজে নিয়ে আসো, নিয়ে এসে আদর করে বলো যে ঠিক আছে তোরে মাফ করে দিলাম। আছে কেউ? পেয়েছেন আপনার এর মালিক? পান নাই। কে বলছে? এর চাইতে দয়াময় মালিক আপনি পেয়েছেন, যেই মালিক তার বান্দাদেরকে খুঁজে তার অপরাধকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যে মালিক শেষ রাতে প্রত্যেক দিন, জানেন আপনারা, নিচের আসমানে, দুনিয়ার আসমানে চলে আসেন, আল্লাহ এসে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে সেই চাওয়া পূরণ করে দেব। কে আছো তার অপরাধের জন্য আমার কাছে ক্ষমা চাইবা, ইস্তেগফার করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তাহলে এত দয়াময় একজন মালিক পেয়েছি, এত দয়াময় এক প্রভু পেয়েছি, তারপরেও আমরা সেই দয়াময়কে ভুলে যাই। সেদিকে যেন ভুলে না যাই, আমাকে আর আপনাকে সেই চেষ্টা করতে হবে। তাহলে বলছিলাম যে আমাদের সময়, আমাদের হায়াতকে মূল্যায়িত করতে হবে, মর্যাদা দিতে হবে, কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমরা যদি দুনিয়াতে একটা জিনিস আপনাকে বুঝাই, আপনি আপনার স্ত্রীর জন্য যদি 5,000 টাকা দিয়েও কাপড় কিনে আনেন, আর মার জন্য যদি 500 টাকা দিয়েও আনেন, দেখবেন আপনার মা আপনার স্ত্রীর চাইতে বেশি খুশি আপনার। এটা আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলছি, কিন্তু আমার মালিক তো এর চাইতেও বেশি দয়াবান। আমার মার কত দয়াবান আমার প্রতি, কত রহমশীল, এর চাইতেও 1000 গুণে বেশি আমার মালিক আমার প্রতি দয়াবান, রহমশীল, রহমানুর রহিম। সেই মালিক যদি রহমশীল না হতেন, তাহলে দুনিয়াতে ইমানদার ছাড়া আর কেউ বেঁচে থাকতে পারতেন না। সুতরাং বলছিলাম ভাই, সে মালিক এত দয়াবান, তিনি আপনার কাছে অনেক বেশি চায় না, আপনার সব সম্পত্তি আপনার কাছ থেকে চেয়ে নেয় না। আপনি কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করেন, আপনি হারছেন সুবহানাল্লাহ পড়েন, এতেই তো মালিক খুশি। আপনি বেশি বেশি ইস্তিগফার করেন। আপনাকে ছোট্ট একটা আমলের কথা বলে দিই। দুনিয়াতে আপনি আলেম বলেন, জালেম বলেন, অপরাধী বলেন, ভালো মানুষ বলেন, পুরুষ বলেন, নারী বলেন, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, পৃথিবীর সবার চাহিদা, এক একজনের চাহিদা এক এক রকম, কিন্তু এক জায়গায় যাইয়া সবার চাহিদা এক। সেই জায়গাটা কি? অর্থ উপার্জন। অর্থ উপার্জন, এই জায়গায় সবার চাহিদা এক, তাই না? সবার চাহিদা এক, সবার চাহিদা আমাদের ওই জায়গায় এক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অল্প সময় দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময়ে কি করবেন? নাজাত দিবেন। যেটা বলছিলাম, তাহলে আমাদের অর্থ উপার্জন, এই যে একটা উদ্দেশ্য, এটা সবার এক। সেই উদ্দেশ্যের জন্য আপনাকে ছোট্ট একটা আমলের কথা বলে দেই। ছোট্ট একটা আমল হচ্ছে, আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার রিজিক তত বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, সে ব্যক্তিকে তত বেশি রিজিক বাড়িয়ে দেওয়া হবে। আরও একটা কথা আপনাকে বলি, ছোট্ট একটা আমলের কথা বলি। আমরা অনেক সম্পদ উপার্জন করলাম, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে, কিন্তু টাকা আছে কিন্তু ভালো কিছু খেতে পারে না। আছেন এরকম? অসুস্থতার জন্য খেতে পারে না। একটা আমল আছে, যে আমল করলে আল্লাহ আপনাকে সম্পদ দিবেন, সম্পদ উপভোগ করার জন্য আপনার জীবনের হায়াতকে বাড়িয়েও দিবেন। বলবো সে আমল? একটা ছোট্ট আমল। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি পছন্দ করে তার সম্পদ বাড়িয়ে দেওয়া হোক, যে ব্যক্তি চায় তার সম্পদ রিজিক বাড়িয়ে দেওয়া হোক, এবং রিজিক উপভোগ করার জন্য জীবনের হায়াতের সময়টাকে বাড়িয়ে দেওয়া হোক, সে যেন একটা কাজ করে। সেটা কি? ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে। আর কিচ্ছু করতে হবে না, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবে। এবার আসেন আমরা দ্বিতীয় নম্বর আয়াতে যাই। সূরা আসরের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, আল ইনসান, এখানে যে আলিফ লাম আছে, এটাকে আরবি ভাষার গ্রামারে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। তার মানে হলো পৃথিবীর সমস্ত মানুষ, কেউ বাদ নেই। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপরে আল্লাহ আলাদা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে। কিন্তু প্রথমে সবাইকে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এবার আমরা মানুষেরা কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? প্রথমে একটা ছোট্ট আমলের কথা বলি, যে আমল, যেই কাজটা করলে আমরা সবাই একেবারেই ধ্বংসের দিকে, সেটা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, বৎস,
আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী আপনি শুনে নেন, আপনি যদি স্বয়ং নিজেও শিরিক করেন, আমি আল্লাহর সাথে যদি কোনো কাজে অংশীদার স্থাপন করেন, শুনে নেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সমস্ত ভালো কাজগুলো পুরে ছাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাকে বললেন? আল্লাহ তার নবী প্রিয় হাবিবকে লক্ষ্য করে বললেন। তাহলে যে নবী রাহমাতাল লিল আলামিন করে যাকে প্রেরণ করা হয়েছে, তিনিও যদি শিরিক করেন, তার আমলও বরবাদ, তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে? সুতরাং শিরিক থেকে বেঁচে থাকতে হবে, একেবারেই গুরুত্বপূর্ণ একটি শিরিক। এবার আসেন, আমরা আহলুল হাদিসের সমাজের মানুষেরা শিরিক বলতে জানি কবরে সাজদা দেওয়া, মাজারে কোনো কিছু চাওয়া, তাবিজ ব্যবহার করা, এগুলোকেই আমরা শিরিক মনে করি, এগুলোকেই শিরিক মনে করি। এগুলো শিরিক তো আমরা সবাই জানি। আপনাকে আমি গুরুত্বপূর্ণ একটা শিরিকের কথা আজকে বলি, যে শিরিকের ব্যাপারে আমরা অনেকেই হয়তো জানি না। আজকে আয়াত শুনলে হয়তো আপনি বুঝবেন যে শিরিক আসলে কি। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, আর এইতা, হে নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের প্রবৃত্তিকে, নিজের মনকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে? আপনি কি দেখেছেন তাদেরকে যারা নিজের মনকে ইলাহ ভাবে, নিজেকেই প্রভু মনে করে? আপনি দেখেছেন তাদেরকে? এবার আপনি বলবেন, না আমরা তো এরকম করি না, নিজেকে ইলাহ মনে করি না, নিজের প্রবৃত্তিকে কখনো মালিক মনে করি না। কিভাবে করেন না আমি আপনাকে উদাহরণ দেই। মনে করেন আপনার মসজিদের পাশেই আপনার বাড়ি। যুবক, আপনাদেরকে ভালো করে বলছি শুনেন, মসজিদের পাশেই আপনার বাড়ি। বিকালবেলা বের হচ্ছেন, আপনার বন্ধু আপনাকে ফোন দিচ্ছে, আসো খেলাধুলা হবে। মসজিদের সামনে যখন আসলেন, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, কি করবেন? মসজিদে আসবেন না খেলায় চলে যাবেন? আপনার মন, এবার আপনার মন প্রবৃত্তি, আপনি যদি মনে করেন খেলায় চলে গেলেন, তাহলে নিজেকে নিজে প্রভু মনে করলেন। আল্লাহ ডাকছে সালাতের জন্য, আল্লাহ বলছে আজান হয়ে গেলেই কি করতে হবে? সালাতের জন্য চলে আসতে হবে। কিন্তু আপনার মন বলছে না, সালাতে নয়, চলো মাঠে। চলে গেলেন, কাকে ইলাহ মানলেন? নিজের প্রবৃত্তিকে ইলাহ মানলেন। শুনে নেন, এই কাজটাও আপনার জন্য শিরক, নিজেকে প্রভু মনে করা। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, নবী আপনি দেখেছেন তাদেরকে যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে? আরও একটা সহজ কোরআনের আয়াত আপনাকে বলি, আরও একটা শিরকের কথা বলি, ভালো করে বুঝে নিন। আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওই মানুষগুলা যারা তাদের জ্ঞানীগুণীদেরকে, যারা তাদের নেতা নেত্রীদেরকে আল্লাহ ব্যতীত তাদেরকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে, তারাও শিরকের মধ্যে আছে। তাহলে কিভাবে আপনি আপনার জ্ঞানী ব্যক্তিকে কিভাবে নিলেন? আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনার পিতা অনেক অসুস্থ, ডায়াবেটিসের রোগী বা যে কোনো একটা অসুস্থ। আপনি সালাতে আসেন ঠিক ফজরের সময়, কিন্তু আপনার পিতাকে ডাকেন না। থাক, বাবা অসুস্থ, ঘুমাক। ভালো করে বুঝেন, কিন্তু আপনাকে এটা বুঝাচ্ছে এই জন্য, কোরআনের আয়াতটা যেন আপনি বুঝেন। আপনার বাবাকে আপনি উঠান না, থাক মুরব্বী মানুষ, ঘুমাক, ফজরে না পড়লে কী হবে, জোহরে পড়ুক। কিন্তু সেই বাবাকেই আপনি 2 দিন পর ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে আপনার পিতাকে প্রত্যেক দিন সকালে প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। এবার পরের দিন ফজরের আজান হয়ে গেল, আপনি উঠেছেন সালাত আদায় করার জন্য, আপনার পিতাকে আপনি ডেকে তুললেন, বাবা ডাক্তার আপনাকে বলেছে হাঁটার জন্য, যান, হাঁটতে যান। সমাজে এরকম আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এখানে আপনি কাকে প্রভু মানলেন? ডাক্তারের কথা শুনে আপনি আপনার পিতাকে ফজরের সময় তুলে দিলেন হাঁটার জন্য। অথচ যে মালিক আপনার পিতাকে সৃষ্টি করলো, যেই মালিক আপনাকে সৃষ্টি করলো, যেই মালিক আপনাকে সুস্থ অসুস্থতার সব কিছু যিনি আহকামুল হাকিমিন, যিনি পৃথিবীর সকল ডাক্তারের চাইতেও বড় ডাক্তার, তার আদেশ তো আপনি মানলেন না। এই যে আপনি আপনার সমাজের জ্ঞানী ব্যক্তিদেরকে মেনে নিলেন, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে মেনে নিলেন, এই জন্য আপনি কোনো দিনও জান্নাতে মুখী হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি তাওবা না করবেন। বলছিলাম যে তাহলে আমরা আলেমদেরকে, আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদেরকে আল্লাহ বলছেন এক কথা,
কিন্তু মানুষ বলে আরেক কথা। মানুষের কথা মেনে নিলেন, ডাক্তারের কথা মেনে নিলেন, ইমামের কথা মেনে নিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংঘর্ষিক, সুন্নাহ বিরোধী এমন কিছু আপনি মেনে নিলেন, আল্লাহর বিধানের বাহিরে আপনি কোনো কিছু মেনে নিলেন, তাহলে অবশ্যই আপনি তাদেরকে প্রভু রূপে গ্রহণ করলেন। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তাহলে এই শিরক আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলো থেকেও বিরত থাকতে হবে। না হলে মাজার পূজা, মাজারে সাজদা দিলে যেই গুনাহ, আপনি ডাক্তারের কথা শুনে আপনার পিতাকে উঠিয়ে হাঁটাহাঁটি করালেন, সলাতে পাঠালেন না, একই রকম গুনাহ। আপনি সলাতে আসলেন না, সেটা যেমন গুনাহ, আপনি আল্লাহকে মেনে নিলেন না, সেটা যেমন গুনাহ, ঠিক অনুরূপভাবে আপনি ডাক্তারের কথা মানলেন, আলেমের কথা মানলেন, আল্লাহর বিরোধী যাইয়া, সেটাও আপনার জন্য শিরিক হলো। সুতরাং আমরা যেন এগুলো থেকে বিরত থাকি, এগুলোও শিরিকের অংশ। 2 নম্বরে আমি আপনাদেরকে বলবো যে আমরা অনেকেই ইসলাম ছাড়া অন্য অনেক কিছু আমরা আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি থাকে সে ইসলামকে দিন চায় না, অন্য কোনো কিছুকে চায়, ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার থেকে তার কোনো আমল এবং সে নিজেও প্রত্যাখ্যাত, বহিষ্কৃত, তার কোনো কিছুই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তিনি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকবেন। একটা কথা আপনাকে, একটা আয়াত বুঝিয়ে দেই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো প্রকার আমল গ্রহণ করেন না। ওয়ামান ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকি যারা, তাদের কাছ থেকেই কি করেন? ইবাদত গ্রহণ করেন। মুত্তাকি হতে হবে, তাকওয়াশীল হতে হবে। এবার তাকওয়াশীল হতে হবে কিভাবে? আমরা অনেক সময় তাকওয়া অর্জন করতে পারি না। আমাদের চলতে গিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি না। একটা জিনিস চিন্তা করি, সেটা কি? সেটা হলো আমরা চিন্তা করি সমাজে অনেক মানুষ আছে না অন্যায়ভাবে টাকা উপার্জন করে, আছে না? আছে। সমাজে এমন মানুষ আছে না যারা অন্যায়ভাবে জমি আত্মসাৎ করে, আছে না? সমাজে এমন মানুষ আছে না যে ভাই বাবা মরে যাওয়ার পরে আপন বোনকে সম্পত্তি দেয় না, এমন মানুষ আছে না? আছে। কিসের লোভে? আপনি দেখেন সমাজে চোর, ডাকাত, মানে যত খারাপ লোক বলেন, সবাইকে একত্রিত করে সবার কথা আপনি শোনেন মনোযোগ দিয়ে, দেখবেন সবার একটি কথাই যে মিল পাবেন, সেটা হলো নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পিতামাতা, নিজে সমাজে ভালোভাবে চলার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য তারা এই অপরাধগুলো করে। সন্তানটা ভালো স্কুলে পড়ালেখা করবে, আমার সন্তানটা ভালো পোশাক পরবে, আমার সন্তানটা দামি গাড়িতে চড়বে, এই ভালো ভালো খাবার খাবে, এই সমস্ত চিন্তা ভাবনা করেই কিন্তু একজন ব্যবসায়ী চাউলের মধ্যে পাথর মিশায়। এই সব চিন্তা ভাবনা করেই কিন্তু একজন ব্যবসায়ী ওজনে কম দেয়। এই সব চিন্তা ভাবনা করেই কিন্তু ভাই তার বোনের সম্পত্তি দেয় না। এইসব চিন্তা করে যে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে, এই চিন্তা করে। আরে ভাই, আপনার তো চিন্তা করতে হবে না, আপনাকে কেন রিজিকের চিন্তা করতে হবে? আপনি আল্লাহর প্রতি ভরসা করেন না কেন? আল্লাহর প্রতি ভরসা করেন। আপনি দেখেন না আল্লাহর নবী বলছেন যে কেউ যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে, তোমরা দেখবা সকালে যেমন পূর্ব দিক থেকে পাখিগুলো কিচিরমিচির করতে করতে বের হয়ে যায়, আবার সন্ধ্যায় কিচিরমিচির করতে করতে বাসায় ফিরে আসে। সেই পাখিগুলোকে কি আপনারা এই গ্রামের মানুষ সবাই মিলে খাবার দেন? আমরা দেই না। সে কই পায়? সে তো উপার্জন করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং আমিও কি খাবো, মালিক তো আমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন, তাহলে এত টেনশন কেন? তারপরেও যেন আপনি টেনশন না করেন। মালিক পবিত্র কোরআনে একটি আয়াত দিয়ে আপনাকে বুঝিয়ে দিলেন, বান্দা তুমি যদি ঈমান আনয়ন করো, তোমার কাজ একটাই, তুমি আমার প্রতি ঈমান আনয়ন করবা, সেই সাথে ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ভয় করবা, তাহলে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের মানুষেরা শোনো, সমাজের মানুষেরা, গ্রামের মানুষেরা শোনো, তোমরা গ্রামবাসী সবাই মিলে যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের
যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত বড় কথার চাইতো, এত দামি কথার চাইতো, তারপরেও আপনাকে কেন রিজিকের চিন্তা করতে হবে? তারপরেও কেন আপনি আল্লাহর ভীতি বাদ দিয়ে আপনাকে অপরাধে লিপ্ত হতে হবে? তারপরেও কেন আপনাকে বোনের সম্পদ থেকে বোনকে মাহরুম করতে হবে? তারপরেও কেন খাদ্যে আপনাকে ভেজাল মিশাতে হবে? ভাই, আপনাকে বলছি, আপনি আপনার জায়গা থেকে আপনি বলবেন হুজুর সবাই তো করে, আমি একা না করলেই কি? আপনি আপনার জায়গা থেকে ছেড়ে দেন, আপনার জায়গা থেকে আপনি ছেড়ে দেন, আপনার জায়গা থেকে আপনি ছেড়ে দেন। আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে নিজ থেকে। আপনি ইসলামটাকে কি করবেন? আপনার পরিবারে, আপনার সমাজে প্রথমেই আপনি একবারে কায়েম করে ফেলবেন। আপনার রাষ্ট্রে ইসলামকে কায়েম করে ফেলবেন, কোরআনের আইনকে বাস্তবায়ন করে ফেলবেন। এত সহজ না। আগে আপনাকে আপনার এই 3.5 হাত দেশের মধ্যে নিজেকে রাষ্ট্রপতি হয়ে কোরআনকে আপনার বাস্তবায়ন করতে হবে। নিজের এই দেহের মধ্যে কোরআনের আইনকে প্রয়োগ করতে হবে। তারপর পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্রের দিকে আপনাকে তাকাতে হবে। এমনি ইসলাম কায়েম হয়ে যাবে না। আপনি নিজেই ইসলাম মানেন না, নিজেই সলাতে আসেন না, বাচ্চাকে বলছেন যা সলাতে, যা সলাতে, যা মাদ্রাসায় কোরআন পড়তে যা। যেদিন সন্তান আপনার মুখের উপর বলে ফেলবে আপনিই তো নামাজ পড়েন না, আমি কিসের নামাজ পড়ব? সমাজে আছে না? দেখবেন, হ্যাঁ আপনি তো বাবা, আপনি সিগারেট খান, আপনার ছেলের বয়স হয়ে গিয়েছে, সেও সিগারেট খায়, দেখে ফেলছেন বাবা আপনিও তো খান। হারাম যদি হতো আপনিও না খেয়ে আমাকে উপদেশ দেন। আপনি আগে নিজে আমল করেন, তারপর অন্যকে বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। দুনিয়ার মুমিনেরা শুনে নাও, তোমরা নিজেরা যেটা করো না অন্যকে সেটা করতে বলো না। এটা তোমাদের জন্য বড় অন্যায় যে তোমরা মানুষকে উপদেশ দিবা কিন্তু নিজে মেনে নিবা না। দেখবেন দুনিয়াতে অনেক বড় বড় আলেম আপনাকে আলোচনা শোনায়, আপনি কোরআন হাদিস শুনেন, কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবেন অনেক আলেম যাকে আপনি দুনিয়াতে অনুসরণ করেছিলেন, যার কথা মেনে নিয়ে আপনার সমাজ পরিবর্তন করেছিলেন, কিন্তু দেখবেন সে তো জাহান্নামের কাতারে। কেন? আল্লাহর নবী বলছেন যিনি বলবেন তিনি যদি আমল না করেন, শুধু নিজে বলেই গেল, কোনোদিন নিজের জীবনে বাস্তবায়ন করলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। নিজে করতে হবে এবং মানুষদেরকেও সেটা বোঝাতে হবে। তাহলে তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। দুনিয়াতে চলতে গেলেও তাকওয়া লাগবে। আপনি যদি তাকওয়া অর্জন করেন, আল্লাহকে যদি ভয় করেন, ঈমান আনয়ন যদি করেন, তাহলে দুনিয়া এবং পরকাল উভয়কালেই আপনি সফল কাম। দুনিয়াতে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন ইনশাআল্লাহ। সুতরাং এই চেষ্টা আমাদেরকে করতে হবে, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আপনি একজন মুসলিমের জীবন শেষ করে দিলেন, একজন মুসলিমের রক্তপাত ঘটালেন, মানুষের জীবনের মর্যাদা দিতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাকাদ জাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে হুদাই অযথাই একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলো, মুমিনের রক্তপাত করলো, মানুষের জীবনের মর্যাদা, মুমিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি আমি আপনাকে আয়াত দিয়ে বোঝাই। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনের রক্তপাত করে, কোনো মানুষকে হত্যা করে, তাহলে তার জন্য শাস্তি কি? ফাকাদ জাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো সে জাহান্নামে যাবে। আচ্ছা আপনি বলেন তো, আপনার জ্ঞানে বলবেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে উত্তর দিবেন, কোনো মানুষ অপরাধ করলো, আল্লাহ বলছেন তোমার এর শাস্তি হচ্ছে জাহান্নাম, এটা কি তার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট। আল্লাহ বলছেন তুই জাহান্নামী, এর চাইতে হতভাগা আর কেউ নেই। কিন্তু রক্ত যে মুমিনের, আল্লাহ ক্ষান্ত হয়ে যান নাই। রক্ত যে মুমিনের রক্তপাত আপনি করলেন, এই জন্য আল্লাহ আপনার এই ছোট্ট শাস্তি দিয়ে আপনাকে ক্ষান্ত করে দিবে না। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাকাদ জাযাউ জাহান্নাম, তুই তো জাহান্নামে যাবি, খালিদিনা ফিহা, এবং চিরস্থায়ী সেখানে থাকবা। তাহলে আল্লাহ একজনকে শাস্তি দিলেন যে তুমি জাহান্নামে যাবা এবং চিরস্থায়ী সেখানে থাকবা, এরপরে কি ওই ব্যক্তির জন্য আর কোনো কিছু লাগে না? তারপরেও আল্লাহ বলছেন ওই যে রক্ত যে মুমিনের, আল্লাহ বলছেন ফাকাদ জাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি
তোমাকে তো জাহান্নামে দেওয়াই হবে, চিরস্থায়ী তো সেখানে থাকবাই, এবং জেনে নাও সেই সাথে আল্লাহ তোমার প্রতি রাগান্বিত থাকবে, আল্লাহর ক্রোধ তোমার উপর থেকে কখনো যাবে না। এই তিনটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয়ে যায় নাই, কারণ রক্ত যে মুমিনের, আল্লাহ বলছেন ওয়াগদিবা আলাইহি ওয়া লানাহু, এবং আমি আল্লাহ তোর উপর সারা জীবন লানত করতে থাকবো। হ্যাঁ, একজন মানুষ অপরাধের কারণে জাহান্নামে যাবে, চিরস্থায়ী থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, আবার আল্লাহ তার উপর অভিশাপ দিবেন, এর চাইতে আর বেশি কিছু প্রয়োজন হয় না। তারপরেও আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, আমি আল্লাহ তোর জন্য অপমানজনক কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। তার কারণ রক্ত যে মুমিনের, আপনি মুমিনের রক্তপাত করলেন, মুমিনের জীবনের গুরুত্ব আমি আপনাকে বুঝাতে যেয়ে বললাম। তাহলে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকওয়া আমাদের জীবনে নিয়ে আসি। এবার